কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য নয়, এসব দৃশ্য যেন নিত্যদিনের ঘটনা তিন পার্বত্য জেলায়। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর আধিপত্য বিস্তার নিয়ে হরহামেশাই হচ্ছে গোলাগুলি সংঘর্ষ। গেল ৩ মাসে ৩ জেলায় এমন সংঘর্ষ হয়েছে ১৬টিরও বেশি। এতে যাদের প্রাণ গেছে তাদের বেশিরভাগই নিরীহ পাহাড়ি। ৫ আগস্টের পর সবচেয়ে বেশি সংঘর্ষে জড়িয়েছে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ। এর মধ্যে গেল ১৯ মার্চ খাগড়াছড়ির জামিনীপাড়া এলাকার মায়াপাড়ায় জেএসএস সন্ত্রাসীদের হামলায় নিহত হন ইউপিডিএফ সদস্য সুবীর ত্রিপুরা। এর আগে ১২ মার্চ রাঙ্গামাটির রূপবানপাড়ায় জেএসএস-এর কালেক্টর রূপবান চাকমাকে হত্যার অভিযোগ ওঠে ইউপিডিএফের বিরুদ্ধে। প্রতিশোধ হিসেবে ১৬ মার্চ কুতুবছড়ি এলাকায় ইউপিডিএফ কালেক্টর নির্মল চাকমাকে হত্যা করে জেএসএস। দুই সংগঠনের এই সংঘাতে আতঙ্কিত পাহাড়ের মানুষ। ঘুমাইব চাচা বাট খাইয়া, নিরাপত্তা নাই, কোখানে হাওয়াজ, কোখানে কি আতঙ্কের মধ্যে আছি। তারাই এখানে গুলি বর্ষণের কারণে আমরা ঘরে থাকতে পারি না। বিভিন্ন এলাকার মধ্যেও গোলাগুলি ওদের মধ্যে সংঘর্ষ হয়। এখন এলাকার বাসীরা আমরা আতঙ্কের মধ্যে থাকি। আমরা সরকারের কাছ থেকে সেটা জানাবো, আমরা অনিরাপত্তার মধ্যে আছি। নিরাপদ কিভাবে দিবে না সেটা সরকার মুখে জানবে। এইসব ঘটনা একের পর এক ঘটতে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীও যেন এক প্রকার অসহায়। বলছে দুর্গম এলাকা হওয়ায় অপরাধীদের ধরতে বেগ পেতে হয় তাদের। কিছু কিছু জায়গায় যেতে হলো ৭-৮ ঘন্টার মতো সময় লাগে। আমরা যদি কোনো ইনফরমেশনও পাই ৭-৮ ঘন্টায় ওইখানে গিয়ে ওই পরিস্থিতি সামাল দেওয়া, তার মধ্যে তো ওরা চলে যায়। এইটা হলো একমাত্র আমাদের লিমিটেশন। জনগণের মধ্যে যাতে প্যানিক না চলে সেটি আমাদের মূল কাজ, এবং সেটি আমরা অনেকটা সফলতার সাথেই করতে সমর্থ হচ্ছি। যেখানে যে ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী, বিজিবি সবাই মিলে আমরা প্রত্যেকটা ঘটনাকে অ্যাড্রেস করি। বেপরোয়া সন্ত্রাসী তৎপরতা স্থানীয়দের জীবনযাত্রার পাশাপাশি থমকে দিচ্ছে পাহাড়ের অর্থনীতি, মত এই বিশ্লেষকের। যদিও এইসব নিয়ে মেলেনি সংগঠনগুলোর কোনো বক্তব্য। রাজনৈতিক, সামরিক, নিরাপত্তাগত দিক থেকে বিবেচনা করে এটা ঠিক করতে হবে। তা না হলে এটা একটা ক্রাইম জোনে পরিণত হবে, এটা একটা মাফিয়া রাজে পরিণত হবে, ক্রাইম জোনে পরিণত হবে, যেটার ক্ষতি সাধারণ মানুষ সহ জাতীয় অগ্রগতি উন্নয়নকেও ক্ষতিগ্রস্ত করবে। পরিসংখ্যান বলছে সবশেষ গেল ৩ মাসে জেএসএস এবং ইউপিডিএফ সহ ৪ আঞ্চলিক সংগঠনের হাতে অপহরণ ও জিম্মি হয়েছে ২৩ জন, প্রাণ গেছে ৬ জনের। আর ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত অপহরণের শিকার ১২৫৩ জন, ৫২৬ জন হয়েছেন খুনের শিকার। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।